আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমার পেজে কিছু আপডেট দিব। আমি অনেক দিনই ভিডিও বানাইতেছিলাম না, একটু ব্যস্ত ছিলাম এই জন্য। তো আগের যে ভিডিওগুলো আছে দেখতে পারতেছিলেন যে আমার মাত্র এই দুইটা কবুতর ছিল। এখন এই দুইটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গেছে। আমি একটু ব্যস্ততার কারণে ওদের সময় দিতে পারিনি। এই জন্য দেখেন ওদের কি একটা অবস্থা, বাচ্চাগুলোর পক্স উঠে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে। এখন এই বাচ্চাগুলোর কীভাবে ঠিক করা যায় সেটাই আপনাদের দেখাবো। এর এর আগের বেবিগুলো কিন্তু এই দুইটা মাশাআল্লাহ, এই দুইটার কোনো সমস্যা নেই, সুন্দর। কিন্তু এই যেগুলো দেখেন, এর এর আগেরটা এটা সুন্দর মাশাআল্লাহ। তো এবারের এই বাচ্চা দুইটা একেবারে অবস্থা খারাপ। এখন এই দুটোকে ঠিক করবো, এটাই আপনাদের দেখাবো। তো এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হইতেছে আপনার ঠিক মতো আমি ওদের যত্ন করতে পারিনি, কাজের ব্যস্ততার কারণে যত্ন করতে পারিনি। এখন ওদেরকে একটা ট্রিটমেন্ট দিলে পরে ঠিক হয়ে যাবে। ওদের আর একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা হলো এই নটটা অনেক বেয়াদব, খালি ঠোকায় দেখায় একটা ঠোকা। এই দেখেন বেবিগুলোকে বের করতেছি, বেবিগুলা একবার নাজেহাল অবস্থা। এই দেখেন বেবিগুলো কিন্তু সুস্থ সবল ছিল, কিন্তু এখন পায়ে হাঁটতে পারে না, পায়েও বল নেই, পায়ে ওদের বল নেই। তো সেক্ষেত্রে ওদেরকে ওদের ক্যালসিয়ামের অভাবে এটা হয়েছে আর পক্স করছে। মানে এটা ঠিক করবো। ওদেরকে এখন ভিটামিন দিলে, ক্যালসিয়ামের কিছু ওষুধ আছে যেগুলো ক্যালসিয়ামগুলো খাওয়াইলে ওদের ঠিক হয়ে যাবে। ওদের এটা হয়েছে আপনার এই যে ওদেরকে গ্রিড খাওয়াই নেই, কোনো ভিটামিন দেয় নেই, কিছু করিনি, কোনো যত্ন করি নেই, এই জন্য ওদের এই অবস্থা হয়েছে। তা না হলে হতো না। ওদের আগের বেবিগুলো এই দেখেন, 1 মাস আগের বেবিগুলো এইগুলা, ওরা ফুল সুস্থ, ওদের কোনো সমস্যা নেই। ওদের এটা হওয়ার কারণটাই হইতেছে ওদের ঠিক মতো পরিচর্যা যত্ন করে নেই, দেখাই দেখেন। এখন হাঁটতেও পারে না, ওদের পায়ে একবারে বল নাই বললেই চলে। ওদের ওদের পায়ে বল নাই বললে চলে, একবারেই নাজেহাল অবস্থা।